করেছি, সেই অভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করতেছি যে আমাদের যারা ছাত্র সমাজ তাদের একটি গুম খুন এবং হত্যার একটা হুমকি দামকি দেওয়া হচ্ছে এবং সেই জায়গাতে আমরা সেই নিরাপত্তাহীনতার ভুগছি এবং আমরা নিরাপত্তাহীনতার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করছি, আমরা বিক্ষোভ সভার আয়োজন করছি। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তারা যে সংস্কারের প্রেসক্রিপশন দিচ্ছে সেই সংস্কারের প্রেসক্রিপশন আমাদের কাছে পরিষ্কার না এবং তাদেরকে আমরা ম্যান্ডেট দিয়ে গেছি। শুধুমাত্র কনফারেন্স টেবিল থেকে প্লাস্টিকের বোতল সরিয়ে কাঁচের বোতল রাখার জন্য নয়, আমরা চাই একটি গণহত্যার যে জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংঘটিত হয়েছে সেই গণহত্যার বিচার আমরা চাই আমরা একটি আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমাদের সেই আন্দোলন আমাদের সেই প্রতিবাদ চলতেই থাকবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই দাবি সুস্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই। ধন্যবাদ। দেখেন, একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন দেওয়ার চেষ্টা করছে, আমরা সেটা তীব্র প্রতিবাদ চালাই। আমরা চাই তারা যে গণহত্যা তারা চালাইছে, তাদের যে 17 বছরের দুর্নীতি, দুঃশাসন এবং নিপীড়ন, সেই নিপীড়নের পরেও তাদের কোনো নৈতিক কোনো অধিকার নেই বাংলাদেশের রাজনীতি করার এবং আমরা চাই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এবং নির্দিষ্ট একটা সময় তাদেরকে একটা পানিশমেন্টের আওতায় আনতে হবে। সেই পানিশমেন্টের পরে বাংলাদেশের জনগণ বিবেচনা করবে তাদেরকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাবে কিনা। ধন্যবাদ। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, জুলাই আগস্টের বিপ্লবীদের গুপ্ত হত্যা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিরিয়াল কিলিং এবং দেশ জুড়ে অভ্যুত্থানকারী ছাত্র জনতার নিরাপত্তাহীনতার প্রতিবাদে বিক্ষোভ সভা শেষে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল থেকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। তারা টিএসসি রাজু ভাস্কর্যে তারা বিক্ষোভ সভা করেছেন এবং বিক্ষোভ সভা শেষে তারা বিক্ষোভ মিছিল বের করেছেন এবং শাহবাগ হয়ে আবারও টিএসসিতে আসবে এমনটি কিন্তু তারা বলছিলেন। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। দর্শক শুনছিলেন, বিভিন্ন নামে কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এর নেতৃবৃন্দরা স্লোগান দিচ্ছেন।